শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। করোনা ভাইরাসের এই মহাদুর্যোগকালে বাড়ির বাইরে অপ্রয়োজনে বের না হয়ে সবাই বাসায় নিরাপদে এবং সাবধানে থাকবে। সেই সাথে আমাদের প্রতিদিন আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে লেখাপড়া চালিয়ে যাবে। আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো হেডিংয়ে বোর্ডে লেখা আছে, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। আবারও বলছি, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। মনে করি এ বি সি একটি পৃথিবী, এ বি সি একটি পৃথিবী, পৃথিবীর কেন্দ্র বিন্দু ও, পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীর গড় ঘনত্ব রো, অর্থাৎ পৃথিবীর সকল স্থানেই ঘনত্বের মান রো। এবার আমরা এ বি সি পৃথিবীটিকে একটি সুষম গোলক বিবেচনা করি। আর আমরা জানি গোলকের আয়তন নির্ণয়ের সূত্র V=4/3πr³। যেহেতু এ বি সি এই পৃথিবীটিকে সুষম গোলক বিবেচনা করা হয়েছে, তাই এ বি সি পৃথিবীর আয়তন V= হবে 4/3πr³, যেখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আবার আমরা জানি ঘনত্ব ρ=m/v, আর গুণ করলে এখানে m= হবে v⁻। এখন এই সমীকরণে আমরা ভির মান যদি বসিয়ে দেই, তাহলে ভির পরিবর্তে লেখা যাবে 4/3πr³। সুতরাং সমীকরণটি দাঁড়াবে m= এই ভির পরিবর্তে 4/3πr³, রো পাশে থেকে যাবে। এটি হলো পৃথিবীর ভর। এখন পৃথিবীর পৃষ্ঠে এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ G=gm/r²। এখন পৃথিবীর ভর m এর মান আমরা এখান থেকে এনে যদি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি G থেকে যাবে m এর পরিবর্তে লেখা যাবে 4/3πr³ রো। m এর পরিবর্তে এখানে লেখা হলো 4/3πr³ রো, নিচে r² থেকে গেল। এখন এই r² আর এই r³ কাটাকাটি করলে এখানে শুধু একটি r থাকবে। তাহলে সমীকরণটি দাঁড়াবে G=4/3g পাই r³ থেকে r² কাটা গেলে শুধু একটা r থাকবে, পাশে রো থেকে যাবে। সমীকরণ নাম্বার 1। অর্থাৎ আমরা পৃথিবীর পৃষ্ঠ এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের একটি সমীকরণ পেলাম, G=4/3g πr⁻। এবার আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতায় এ প্রাইম বিন্দুতে কোন একটি বস্তু আছে বলে ধরে নিলাম। এখন পৃথিবীর অভ্যন্তরে এ প্রাইম বিন্দুতে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাই। আর সেজন্য আমি একটু বোর্ডটি পরিষ্কার করে আবার লিখছি। এখন দেখো, পৃথিবীর অভ্যন্তরে যখন এ প্রাইম বিন্দুতে কোনো বস্তু থাকবে, তখন সেই বস্তুটিও পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল অনুভব করবে, কিন্তু এই আকর্ষণ বলটি হবে এই ছোট গোলকের আয়তনের, ছোট গোলকের আকর্ষণের সমান। এখন দেখো, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ r, আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতা এসেছি, অর্থাৎ এই গভীরতাটুকু h, তাহলে এই দূরত্বটুকু হবে r-h। অতএব এ প্রাইম বিন্দুতে যেই বস্তুটি আছে
সেই বস্তুটির আকর্ষণ বল হবে এই ছোট গোলক অর্থাৎ r-h ব্যাসার্ধের গোলকের আকর্ষণের সমান। এ প্রাইম বিন্দুতে অবস্থিত বস্তুটির উপর পৃথিবীর বাইরের অংশ, ছোট গোলকের বাইরের অংশ, এই অংশ কোনো আকর্ষণ করবে না। অর্থাৎ এ প্রাইম বিন্দুতে অবস্থিত বস্তুটির আকর্ষণ বল হবে r-h ব্যাসার্ধ বিশিষ্ট এই ছোট গোলকের আকর্ষণের সমান। এখন এই নতুন গোলকটির আয়তন ভি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4/3 পাই r-h কিউব। কারণ আমরা জানি গোলকের আয়তন নির্ণয়ের সূত্র v ইকুয়াল টু 4/3 পাই r কিউব। যেহেতু এই গোলকটির ব্যাসার্ধ r না হয়ে ব্যাসার্ধ r-h, তাই আমরা লিখছি এই ছোট গোলকটির আয়তন v প্রাইম ইকুয়াল টু 4/3 পাই r-h কিউব। এবার আমরা লিখতে পারি ছোট গোলকটির ভর m প্রাইম ইকুয়াল টু v প্রাইম রো। এখন যদি আমরা v প্রাইমের মান এখানে বসিয়ে দেই তাহলে সমীকরণটি দাঁড়াবে 4/3 v প্রাইমের পরিবর্তে এটা বসাবো 4/3 পাই r-h কিউব। পাশে রোটা থেকে যাবে। এটি হলো ছোট গোলকের ভর m প্রাইম। এখন দেখো এ বিন্দুতে অবস্থিত বস্তুটির অভিকর্ষ ত্বরণ হবে এ বিন্দুতে এ প্রাইম বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে g প্রাইম ইকুয়াল টু g m প্রাইম বাই r-h হোল স্কয়ার। এ প্রাইম বিন্দুতে অভিকর্ষ ত্বরণ g প্রাইম ইকুয়াল টু হবে g m প্রাইম বাই r-h স্কয়ার। এখন আমরা জানি g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। এখন এই নতুন গোলকটির ভর m না ধরে আমরা m প্রাইম ধরছি, আর নতুন গোলকটির ব্যাসার্ধ r-h, সুতরাং g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। সেই ফর্মুলা অনুযায়ী এটা আমরা লিখতে পারি g প্রাইম ইকুয়াল টু gm প্রাইম বাই r-h স্কয়ার। এখন এই m প্রাইমের মান এখান থেকে এনে আমরা সমীকরণে বসায় দিব। তাহলে সমীকরণটি দাঁড়াবে g প্রাইম ইকুয়াল টু g থেকে যাবে m প্রাইমের পরিবর্তে এটা লিখবো দেখে দেখে 4/3 পাই r-h কিউব, পাশে রো, নিচে থাকবে r-h স্কয়ার। এখন দেখো এই r-h স্কয়ার আর এই r-h কিউব কাটাকাটি করলে উপরে থাকবে শুধু r-h। তাহলে সমীকরণটি দাঁড়াবে g প্রাইম ইকুয়াল টু 4/3 g পাই r-h কিউব থেকে r-h স্কয়ার কাটলে উপরে থাকবে শুধু r-h পাশে রোটা থেকে যাবে। সমীকরণ নাম্বার 2। ওকে, তোমরা খেয়াল করবা একটু আগে আমরা এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের যে সমীকরণটি পেয়েছিলাম সেটি পেয়েছিলাম এরকম g ইকুয়াল টু 4/3 g পাই r রো। সমীকরণ নাম্বার 1। এখন 2/1 হতে পাই 2/1 হতে পাই g প্রাইম বাই g ইকুয়াল টু উপরে হবে এটা 4/3 দেখে দেখে লিখবো g পাই r-h রো বাই নিচে হবে এটা 4/3 g পাই r রো। এখন দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে শুধু r-h আর নিচে থাকবে শুধু r। তাহলে সমীকরণটিকে আমরা লিখতে পারবো
খেয়াল করো, জি প্রাইম বাই জি ইকুয়াল টু, উপরে শুধু থাকবে আর মাইনাস এইচ, আর নিচে থাকবে শুধু আর বাকি সব কিছু কাটাকাটি যাবে। এবার আমরা এখান থেকে লিখতে পারি জি প্রাইম বাই জি ইকুয়াল টু, আর দ্বারা এই পাশে ভাগ করলে হবে 1 মাইনাস এইচ বাই আর। ওকে, এটিকে যদি আমরা আর আর গুণ করি তাহলে জি প্রাইম ইকুয়াল টু লেখা যাবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যেটি আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে পৃথিবীর অভ্যন্তরে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বললে আমরা এই ফর্মুলার মাধ্যমে ম্যাথ করতে পারব। এখন দেখো, এই ফর্মুলা থেকে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাব তত এইচ এর মান বাড়তে থাকবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যাব পৃথিবীর অভ্যন্তরের দিকে যেতে থাকবো, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকবো, ততই এইচ এর মান বাড়তে থাকবে। আর এইচ এর মান বৃদ্ধি পেলে এইচ বাই আর এর ভাগফলটি বড় হবে, ফলে 1 মাইনাস এইচ বাই আর কমে যাবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান হ্রাস পাবে। তাহলে আমরা বলতেই পারি পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান ততই কমতে থাকে। অর্থাৎ আমরা তাহলে সিদ্ধান্তে আসতে পারি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই হ্রাস পায়। এটি অনুধাবন প্রশ্নে আসে যে দেখাও যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই হ্রাস পায়। তখন আমরা এইভাবে প্রমাণ করে দেখাবো। এবার আমরা যদি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ দেখতে চাই, পৃথিবীর কেন্দ্রে, এখন দেখো পৃথিবীর কেন্দ্রে যখন পৌঁছাবো, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে যখন পৌঁছাবো, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে আসলে গভীরতা এইচ এর মানটা হবে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান। এই জন্য আমরা লিখতে পারি পৃথিবীর কেন্দ্রের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু আর। এই মানটা এখানে বসাইলে সমীকরণটি দাঁড়াবে জি প্রাইম ইকুয়াল টু জে ইন্টু 1 মাইনাস আর বাই আর। এটি ক্যালকুলেশন করলে জি প্রাইম ইকুয়াল টু 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। এটি একটি অনুধাবন প্রশ্ন। অনেক সময় অনুধাবন প্রশ্ন আসে, দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে আমরা এইভাবে প্রমাণ করে দেখাবো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আমরা আলোচনা করব পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র। আবার বলছি, পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র। দেখো, একটু আগে আমরা শিখলাম পৃথিবীর অভ্যন্তরে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা জি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই জি আর মাইনাস এইচ রো। এখানে দূরত্ব আর মাইনাস এইচ কে আমরা আর ধরলাম, তাহলে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই জি আর মাইনাস এইচ এর পরিবর্তে আর রো। এই সমীকরণে 4/3 পাই জি রো এগুলো সবই ধ্রুবক, অতএব আমরা লিখতে পারি জি প্রাইম সমানুপাতিক আর। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। এবার আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র জি প্রাইম ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে দূরত্ব আর প্লাস এইচ কে আমরা আর ধরলাম, তাহলে সমীকরণটি দাঁড়ায় জি প্রাইম ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি, পৃথিবীর ভর এম ধ্রুবক, অতএব জি প্রাইম সমানুপাতিক 1/r স্কয়ার। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে
উপরের দিকে যে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র অঙ্কন করব। দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব আর এবং ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ জি প্রাইম নিলাম। এখন যেহেতু পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক, অতএব পৃথিবীর অভ্যন্তরে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি এবং ভূপৃষ্ঠে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান আর। এখন দেখো এই লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে যতই গভীরে যেতে থাকব ততই অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে এবং পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইলে অভিকর্ষ ত্বরণের মান শূন্য। আবার বলছি দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত হ্রাস পেতে থাকে এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য। আবার আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অতএব সেই ক্ষেত্রে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি হবে এরূপ। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর অভ্যন্তরে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরেখা এবং পৃথিবীর বাইরে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্রটি হবে এরূপ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমাদের